অনিয়মের ফলে ডায়াবেটিস হয়, জীবন আচরণের ভুলের ফলে ডায়াবেটিস হয়। বুঝতে পারছেন কিভাবে হয়? আসেন বুঝাই আপনাদেরকে। দেখেন, আমি মিথ্যা কথা বলি না, চেষ্টা করি না বলতে। ভুলে বললে সেটা আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আমি বলি না, আপনারাও বলবেন না। ভুল আমরা সবাই করি, ভুল করার জন্যই মানুষ, এবং ক্ষমা চাইতে হবে সবসময়। ভুল আমরা প্রতিনিয়ত করছি, কিন্তু ইচ্ছাকৃতভাবে ভুল করে সেটার ভিতরে থাকা, সেটা হলো ইবলিস, যে সে ভুল স্বীকার করে না। আর আদম আলাইহিস সালাম ভুল করে ক্ষমা চাইছেন, তাহলে আদমের ধর্ম হলো, মানুষের ধর্ম হলো ক্ষমা চাইতে হবে প্রতিদিন অসংখ্যবার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকতে হবে অসংখ্যবার, কারণ আমরা প্রতি পদে পদে ভুল করি। যে বলে আমি ভুল করি না, সে তো হয় ইবলিস নাইলে ফেরেশতা, সে তো মানুষ না। এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন যে যদি এরা ভুল না করতো, ক্ষমা না চাইতো, আমি আরেকটা জাতি বানাইতাম যারা ভুল করতে এবং ক্ষমা চাইতো। তাহলে ভুল করে ক্ষমা চাওয়া এটা আল্লাহর পছন্দ, তিনি পছন্দ করেন। তাইলে আমরা ভুলের ভিতর ইচ্ছাকৃত নিমজ্জিত থাকবো না, ভুল আমাদের এমনিই হবে। আপনার ইচ্ছা করে ভুল করা লাগবে না, ভুল এমনি হবে। আমাদের করণীয় হচ্ছে যথাসম্ভব আমি যেটুক জানি সেটার উপরে চলেন, আমল শুরু করি। দেখেন ব্যায়াম ভালো কিনা একটু সবাই বলেন, তাহলে আমরা করব। তাহলে মসজিদে নামাজ ভালো, তো চলেন মসজিদে পড়ি। মেয়েরা আপনারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বেন, তা না হলে ইবলিস আপনাকে ধোঁকা দিবে, জোহরের সাথে আসর মিলা যাবে, টের পাবেন না। ইবলিস বেশিরভাগ ধোঁকা দেয়, জোহরের নামাজকে আসরের সাথে মিলায় দেয়। যারা গৃহিণী তারা প্রায় অনেকেই তারা জোহর আসর একসাথে পড়ে, কিন্তু তারা কিন্তু সফরে নেই, বাড়ির মধ্যে আছে। এটা তো ভয়ঙ্কর ব্যাপার, বোঝেন না কথা? অনেক সময় এশার নামাজ পড়তে পড়তে 12টা 1টা বেজে যায়, বুঝতে পারছেন? মহিলাদের কথা বলছি। আর পুরুষরাও যদি জামাতে নামাজ এশারটা না পড়ে, তাদেরও 12টা বেজে যায়, বুঝছেন? এখন আমরা সময় সচেতন, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা এগুলোর ব্যাপারে যদি আগে কনসাস না হই, লাইফস্টাইল ডিজিজ থেকে আমরা বাঁচতে পারবো না। যদি এইভাবে বলি আমরা যে আল্লাহ যে নিয়ম আমাদেরকে দিয়েছেন সেই নিয়ম না মানার ফলেই আল্লাহ 60-70টা রোগ আমাদের দুনিয়ার পুরস্কার হিসেবে দিয়েছেন, তাহলে কথাটা মোটেই ভুল হবে না। তো এটার ব্যাপারে যদি আপনাদের জ্ঞান না থাকে, আমি জ্ঞান দিয়ে সাহায্য করব। যদি তর্ক করতে চান আসেন, আমি তর্ক করি আপনাদের সাথে, আপনারা আপনার যুক্তি তুলে ধরেন, আমি আমার যুক্তি তুলে ধরব। আমি প্রমাণ করে দিব যে এটা সত্য, আমি যা বলতেছি তাই। আমি বিজ্ঞান থেকে প্রমাণ দিব, দলিল দিব, আমাদের পূর্বপুরুষের ইতিহাস থেকে টেনে নিয়ে আসবো, দলিল দিব, প্রমাণ দিব। আমি কোরআন থেকে প্রমাণ দিব, হাদিস থেকে প্রমাণ দিব, বুঝতে পারছেন? কিন্তু আপনি কোনো প্রমাণ দিতে পারবেন না, আপনার পক্ষে কোনো যুক্তি নাই। তাহলে দেখেন, মানুষ যেটার পিছনে কোনো যুক্তি নাই, সায়েন্স নাই, বিজ্ঞান নাই, সেটার পিছনে সবাই ঘুরে। এই কারণে হাজারে একজন হয়তো জান্নাতি, বাকিরা সব হবে জাহান্নামে। এটা আমার কথা না, বুঝতে পারছেন? আমার কথা না। তাহলে আমরা জানি ব্যায়াম ভালো, কিন্তু করি না। আমরা জানি 1 ভাগ খাওয়া ভালো, কিন্তু গাড়া বেড়ে খাই। আমরা জানি যে ক্ষুধা লাগলে খাইলে ভালো, ক্ষুধা থাকতে থাকতে শেষ করা ভালো, হালাল তৈব খাওয়া ভালো। আমরা যা পাই তাই খাই, যত খুশি তত খাই, যত খাই তত মজা আর অত সাজা। আমরা রাত জাগি, টেনশন করি, অথচ আমরা জানি টেনশন করলে ভালো না, রাত জাগা ভালো না, ভোরে ওঠা ভালো। আমরা সেটা করি না, আমরা নিজের যত্ন নেই না। আমরা জানি একটা ফুল গাছ, ফলের গাছ, এগুলোর যত্নের প্রয়োজন, আর যত্ন না নিলে আগাছা জন্মায়। তাহলে আমরা এটা জানি না যে অযত্ন অবহেলায় রোগ জন্মায়, আর সুস্থ থাকার জন্য যত্নের প্রয়োজন। আমি আমার যত্ন করব না আর রুগীও হব না, এটা কি করে একসাথে হতে পারে? তাহলে এখন আমার নিজের যত্ন নেওয়ার সময় নেই, আমার নিজের যত্ন নেওয়ার টাইম নেই, আমার ব্যায়ামের টাইম নেই, আমার ঘুমের টাইম নেই। তো ঠিক আছে, একসময় আপনি শীত পটাং হয়ে শুয়ে থাকবেন, সিলিং দেখবেন, প্যারালাইসিসে পড়ে থাকবেন, ক্যান্সারে দুঃখবেন, মেলা সময় পাবেন। কালকে এক লোক আসছিল, সে এখন শুয়েও থাকতে পারে না। ডাইন কাত হইলে এখানে ব্যথা করে, বাম কাত হইলে এদিকে ব্যথা করে, বুঝছেন? কোনো কাইতি হইতে পারে না, ব্যথার চোটে বসেও থাকতে পারে না। আরেকজন দেখলেন না, এখানে ঘুরে পড়ে যাবো, ইয়াং পোলা, হ্যাঁ না খায় ঘুরে পড়ে যাবো। আর আমি না খায় সারাদিন লেকচার দিচ্ছি, না খায় 2 ঘন্টা ব্যাডমিন্টন খেলতেছি, না খায় জিম করতেছি, ঘুরে পড়তেছি না, বুঝছেন?
তা হ্যাঁ এখানে ঘুরে পড়ে যাব, তার মানে কি তার ইনসুলিন রেজিস্ট্যান্স, সিরিয়াস ইনসুলিন রেজিস্ট্যান্স, অথচ বয়সে অর্ধেক হইব। কীভাবে রুগী হয়েছে সে ব্যায়াম করে নাই, সে রাত জাগছে, টেনশন করছে, উল্টাপাল্টা খাইছে, এখন এই পরিণতি হয়েছে। তাহলে ডায়াবেটিসের মূল কারণ কি দেখেন, কোষে ওভারলোড কীভাবে হয় বলেন? বেশি খাইলে ইসলামে জায়েজ নাই, বলেন বারবার খাইলে, খবিশ খাবার খাইলে। তাহলে ইসলাম কি পছন্দ করে? যে কোষ খালি রাখা, কোষ ওভারলোড করা নিষেধ। তাহলে 3 ভাগের 1 ভাগ খাবো, 1 ভাগ ফাঁকা রাখবো, আর 1 ভাগ পানি খাবো, তাতে কোষ ওভারলোড হয় না। যদি ক্ষুধা লাগা পর্যন্ত অপেক্ষা করি, আর যদি ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করি এবং হালাল তৈবের বাইরে না খাই এবং যদি রোজা রাখি, কোষে ওভারলোড হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে যারা ইসলাম মানে না তারাই ডায়াবেটিসে আক্রান্ত হয়। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।